রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে মানুষের। রাষ্ট্র কি নামাজ পালন করতে পারে? সুতরাং রাষ্ট্র ধর্ম কি হবে? মাজার ভাঙ্গাটা কি ইসলামে বৈধ? কেন বৈধ না? বৈধ না, ইসলামে ফতোয়া দিতে পারেন, মানে মাজার সম্পর্কে আপনার মতামত দিতে পারবেন না, কিন্তু ফতোয়া দেওয়ার পরে এটাকে বাস্তবায়িত করবার যখন আপনি নিজের হাতে নেন, তাতে বোঝা গেল আপনি ইসলাম বিরোধী শক্তি। ইসলাম এটা আপনাকে অ্যালাউ করেন না। তাহলে যারা আজকে মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু। খুব সোজা কথা, কারণ ইসলাম তো এটা সমর্থন করেন, কিন্তু আপনি কিন্তু এটা সমর্থন করে যে মাজার ইসলামের সংস্কৃতির সঙ্গে যায় না। গুড, এটা ফতোয়া, মত, এটা আপনার মত, কিন্তু এটা আপনার মত হতে পারে, আমার মত নাও হতে পারে, কারণ আপনি ইসলামকে বুঝেন, আমি ইসলামকে এটা নাও বুঝি। তাহলে উচিত হবে আমাদের কথা বলা। এই যে অভিপ্রায় বললাম, একটা সামষ্টিক অভিপ্রায় তৈরি করা। তাহলে মাজারের আপত্তিটা কোথায়? মাজার পূজা আপনার আপত্তি ভালো, কিন্তু যারা মাজারে যায় তারা তো মাজার পূজা করে না। মাজার তো স্মৃতির যায়, এটা একটা স্মৃতি, এটা তার স্মৃতি ধাম, ঠিক আছে? সেখানে তারা গান বাজনা করে। তো ইসলামে গান বাজনা হারাম কোথায়? ইসলাম তো গান বাজনা হারাম নেই। ইসলামের হারামের বিষয়ে কোথায় আছে? কোথায় আছে? এগুলো তো কোথাও নাই। আমাদের যারা হচ্ছে ওয়াজ মাহফিল করে না, তারা কথা গুগুর তারা ভুল বলেন। তাহলে ইসলাম সম্পর্কে হযরত দাউদ নবী হলো কি করে? গান করে তো নবী হলেন। তারা যেটা বলেন যেখান থেকে তারা ব্যাখ্যা, এটা তাদের ব্যাখ্যা, তো তাদের একটা ব্যাখ্যা বা মতটা সমাজে থাকতেই পারে। তা আরো তো আলেম আছে, তারা তো সমাজে একমাত্র আলেম নয়। তারা যখন বলেন যে আমাদেরটাই সহি, তখনই বোঝা গেলে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। কারণ আমি তো আমার বক্তব্য কখনো সহি বলবো না। পুরনো আমলের যারা এই ধরনের বিধান করেছেন, সে সময় মনে করা হতো যিনি শিল্পী, তিনি যখন মানুষের মূর্তি যখন তিনি তৈরি করেন, তখন লোকের মনে হতো যে তিনি বোধহয় আল্লাহর সমতুল্য হয়ে গেলেন। তো এই কালে 2024 সালে কোনো মানুষ তো মনে করেন না যে শিল্পীর ছবি আঁকলে তিনি আল্লাহ হয়ে গেছেন। ফলে এই কালে তো আপনার ভাস্কর্যকে আপনার কি বলে নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই। একটা সময় সেটা ছিল, একটা সময় তো এটা করেছেন, ঠিক আছে, হ্যাঁ করেছেন, ভালো করেছেন, খারাপ কিছু করেন নাই। কারণ তখন ভাস্কর্যের নামে অনেক লোক মূর্তি পূজা শুরু করছে, ঠিক আছে না? তো এখান থেকে সে তত্ত্বগুলো বেরিয়ে এসছে যে যারা বাছুর বানিয়েছে, সোনার বাছুর যে তৈরি করেছে, সে নিশ্চয়ই আল্লাহ হয়ে গেছে, কাছে সোনাবাটি বানাইছে। ফলে তারা সেই সময়কার পরিপ্রেক্ষিতে এটা আমরা তারা দিয়েছে। তো এখন কি আজকে এই সময় 2024 সালে এমন কোনো বেকুব কি কোথাও আছে যে বাছুর তৈরি করতে পারে সে আল্লাহ? এটা কেউ বলে না। তাহলে যারা ওই পুরনো কথার ভিত্তি করে আজকে এইসব কথাবার্তা বলে, দেখা গেলো এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, কারণ তারা ইসলামের সঙ্গে নাই। তারা ক্রমাগত অন্যকে তাকফির করছেন। তাহলে এই তাকফির করে সমাজকে বিভক্ত করছে। বিভক্ত করার মানে হলো এখন যেখানে ঐক্য দরকার সেখানে আপনি বিভক্ত করছেন। তা আপনি কার স্বার্থে করছেন? দিল্লির স্বার্থে, ইহুদিদের স্বার্থে, ইসরায়েলের স্বার্থে? এই প্রশ্ন তো উঠে যাবে। কেন করছেন এই বিভক্তি? আপনি আসেন, তর্ক করি আমরা। আজকে আপনি যারা আমার এই কথা যার পছন্দ না হয়, আসেন আপনি সেমিনার করেন, আপনি বলেন, আমি বলি। আপনার ব্যাখ্যায় কোরআন একরকম হতে পারে, আমারও ব্যাখ্যাতে একরকম হতে পারে। এখন কোরআন বলছে আমি হেদায়েতের জন্য এসেছি, হেদায়েত মানে পরামর্শের জন্য আসছি। কোরআন কিন্তু কখনোই বলে নাই আমি আইন, আমার কথা শেষ কথা, এটা কোরআন কখনো দাবি করে না। বলছে এটা হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকারের বিশ্বাসী বা যারা আত্মসমর্পণকারী, তাদের জন্য এটা হেদায়েতের রূপ। তা আমি তো হেদায়েতের জন্য কোরআন পড়ি, তা আপনি কি জন্য পড়েন বলেন? আপনি আদৌ মুসলমান কিনা তো আমি জানি না। তা যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তাদের ঠিক নেই, তারা কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে অনেক বক্তব্য দেয়, যে বক্তব্যগুলো কোরআন অ্যাপ্রুভ করে না, মানে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। ঠিক আছে, কোরআন তো এই যে কথা বলে দলিল, কোরআন কি দলিল? এটা দলিল না যে উপর থেকে আল্লাহ লেখা এই দলিল আপনাকে পাঠাবে। এটা এসছে ওহী হিসেবে। ফলে ওহির যে গুরুত্ব, ওহির যে তাৎপর্য, ওহির যে দর্শন, ওটা আপনি আলোচনা করেন, অসুবিধা নাই কোনো। আপনাকে তো আল্লাহ খালি কোরআন সব দেয় নাই, আপনাদের বুদ্ধি দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, আপনাকে যুক্তি দিয়েছে। তো বুদ্ধি, বিবেক, যুক্তি কিছুই ব্যবহার করছেন না, দলিল 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 করছেন। তাহলে আপনি তো বুঝাই যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আপনি কোরআনকে ছোট করছেন। কোরআন তো জাস্ট দলিল না, আল্লাহর ওহী, আল্লাহ থেকে আসছে। আল্লাহর ওহী আল্লাহ থেকে আসা মানে হলো আপনাকে তেমন করে তৈরি করেছে যাতে এই দলিল, এই আল্লাহর ওহী বোঝার একটা ক্ষমতা দিয়েই আপনাকে দুনিয়া পাঠিয়েছে। সেই ক্ষমতাটা কি? আপনার বিচার বুদ্ধি, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান। তো আপনি জ্ঞান ট্যান বুদ্ধি বাদ দিয়ে আপনি খালি দলিল করতেছেন। তাহলে তো আপনি কি দলিল পূজা করতেছেন? আপনি কি মূর্তি পূজা করতেছেন? তো দলিল কি পূজা করতে বলছে? কেন দলিল কথা বলেন? কিসের দলিল? রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে মানুষের। রাষ্ট্র কি নামাজ পালন করতে পারে? সুতরাং রাষ্ট্র ধর্ম কি হবে? তাকে যিনি এই কথাগুলো তুলেছেন তিনি তো বামকে যুক্তি দিবেন। আর রাষ্ট্র যখন তারা বলেন এটা তো খ্রিস্টীয় রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র মানে খ্রিস্টান রাষ্ট্র, তো খ্রিস্টান রাষ্ট্রের প্রতি আমরা এত আকর্ষণ কেন?
আমি আজ যদি আমাকে বলেন যে কোরআনের জায়গা থেকে আধুনিক রাষ্ট্রের সমালোচনা করব, তো ইসলামে তো সমাজ আছে, রাষ্ট্র তো নাই। এটা যদিও খ্রিস্টান কনসেপশন, মডার্ন স্টেটে যদিও খ্রিস্টান ট্রেডিশন থেকে উঠে এসছে। তাহলে আপনি যদি সত্যিকারের মুমিন হন, তাহলে আপনাদের প্রথম কথাই হবে আমরা যদিও খ্রিস্টান লিডারশিপ মানি না। তো আপনি তো যদিও খ্রিস্টান লিডারশিপ কথা বলতেছেন, রাষ্ট্রের কথা বলে। এখন শরিখানার সামনে আপনি যে লেখেন এটা ইসলামের শরিখানা, এটাকে বোঝা হবে, ঠিক আছে? ঠিক তেমনি যদিও খ্রিস্টান যে রাষ্ট্র যেটা দেখতেছি আমরা আধুনিক রাষ্ট্রে গড়ে উঠেছে, তো তার সামনে যদি আপনি ইসলামী রাষ্ট্র জুড়ে দেন, এটা কি ইসলামী হবে? তো এই অযৌক্তিক কথা বলতে কোনো লাভ হবে? আপনি বলেন যে ইসলামে সমাজ আছে, তো ইসলামের সমাজটা কেমন হবে? আপনি তো বলেছেন সাম্য, মানবিক মর্যাদা, আর কি বলেছেন? এই তো ইসলাম এসে গেল। আর কি ইসলাম চান? এর চেয়ে বড় ইসলাম কি হতে পারে? 71-এ আমাদেরকে পাকিস্তানের কি বললো, এটাকে মুসলমান না। কখনোই তথাকথিত ইসলাম নিয়ে যারা কথাবার্তা বলে, তারা কোনোদিনও বাঙালিকে মুসলমান আকারে স্বীকৃতি দেয়নি। সে সৌদি আরব বলেন, সে ইরান বলেন, সে তুরান বলেন, এরা কেউই কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় না। ফলে 71 আমাদের আত্মপরিচয় এবং 71 আমাদের উদয়ের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে উদয়ের এটা চিহ্ন, এটা নেগোসিয়েবল না। ওকে, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা নেগোসিয়েবল না। ফলে এই 71-কে যখন আপনি অস্বীকার করে আপনি যখন এই যে এখন তর্ক করছেন যে জাতীয় সঙ্গীত বাদ দেবেন আপনি, এটা কিন্তু 71-কে অস্বীকার করে। 71-কে অস্বীকার করে কিন্তু জনগোষ্ঠী হিসেবে আমাদের কোনো অস্তিত্ব থাকে না। আমরা আরব না, নাকি? আমরা তো আরব না, আমরা শুধুমাত্র মুসলমান না, আমরা একই সঙ্গে আমাদের বাঙালি। এবং এই বাংলাদেশে ইসলামের একটা নিজস্ব ইতিহাস আছে, এটা আরবদের ইতিহাস না। ফলে বাঙালির ইসলামের ইতিহাসের আলাদা রূপ আছে। এটাকে কি ছিল কেমন? সুলতানরা যখন এসেছিল, যাদের হাতে বাংলা ভাষা গড়ে উঠেছে, ফলে সুলতানদের যে বাংলা, সেই বাংলায় বাংলা ভাষা গড়ে উঠেছে। সেই বাংলায় আমাদের যে এখনকার যে বর্ণ, এরা সব গড়ে উঠেছে। এটা তো সব তো ওরাই করেছে, আরবরা তো করে নেই। এখানে সুফিরা এসছেন, বিভিন্ন রকম মানুষ এসছেন, তারই মিথক্রিয়াস ফলে এখানে একটা জনগোষ্ঠী গড়ে উঠেছে যারা বাংলা ভাষী, এবং ইসলাম তাদের একটা গুরুত্বপূর্ণ ধর্ম। তার পাশাপাশি কি ছিল? সনাতন ধর্ম ছিল। লড়ছে কার বিরুদ্ধে? ব্রাহ্মণবাদের বিরুদ্ধে। লড়ছে কার বিরুদ্ধে? রাজরাজড়ার বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে। এখন ইসলামের নামে আপনি রাজতন্ত্র কায়েম করবেন, এটা আমি কেন হতে দেবো? আপনি ইসলামের যে ব্যাখ্যা দিচ্ছেন, এটা তো সৌদি আরবের ব্যাখ্যা। আমি কি বাংলাদেশের সৌদি বানাবো নাকি? ঠিক আছে না? যারা আমাদেরকে এখন মিসকিন বলে, যারা আমাদের এখান থেকে কি করে, আমাদের সস্তা শ্রমিক নিয়ে ওদের ওখানে আমাদের কোনো সম্মান দেয়, তাহলে ডেফিনেটলি টর্চার করে ওখানে গিয়ে, ওখান থেকে লাশ আসে। তো এদের ইসলাম তো ইসলামই না, এদের ইসলামের ব্যাখ্যা শুনবো কোন দুঃখে? ফলে 71-এ এই যে আমার মর্যাদা, আমার যে আত্মসম্মান, এটাকে আহত করেছে এইটা বলে যে এরা যথেষ্ট মুসলমান হয় নাই। তো আজকে যারা আমাদেরকে অতিরিক্ত মুসলমান বানাতে চায়, এদেরই বংশ। তো এদের সঙ্গে তো আমাদের কোনো নেগোসিয়েশন হবে না। এদেরকে তো আমরা 71-এ পরাজিত করেছি।